ডিগ্রি নেই, নেই কোনো বৈধ রেজিস্ট্রেশন নাম্বার। প্রেসক্রিপশনে ডাক্তার লেখা, পাশে লেখা এমডি। ডিগ্রি ছাড়াই ডাক্তার সেজে চিকিৎসা। চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের সিংহের কোন এলাকায় তন্ময় সিদ্ধান্ত নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। যদিও তিনি গ্রামীণ ডাক্তার হিসাবে পরিচিত, তবুও তার প্রেসক্রিপশনে ডাক্তার লেখা রয়েছে এবং সেখানে এমডি লিখেও পরিচয় দিচ্ছেন তিনি। এমনকি তার ব্যবহৃত প্যাডে কোনো বৈধ রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ নেই। অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বুধবার কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও ৯ তারিখে তারা একই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। আমরা কমপ্লেন করলাম, আমাদের গ্রামের একজন নাম তন্ময় সিদ্ধান্ত, সে কোনো ডিগ্রিধারী ডাক্তার নয়, তারপরেও সে একটা ফি নিয়ে প্যাড ছাপিয়ে বিভিন্ন রকমভাবে ডাক্তারি করে যাচ্ছে, চিকিৎসা করে যাচ্ছে, যেটা আমরা এটা জনস্বার্থ বিরোধী। সেই কারণে আমরা এই কমপ্লেন জানালাম। এর আগেও কি আপনারা জানিয়েছিলেন? এর আগে আমরা সিএমওইচকে জানিয়েছিলাম লিখিত, কিন্তু সেখান থেকে আমরা কোনো রকম রেসপন্স পাইনি। আমরা চাইছি তার প্রকৃত এটাকে বিচার করে ব্যবস্থা নেওয়া হোক। আজকে হয়নি, কেউ মরেনি, কালকে ওর রং প্রেসক্রিপশানে কেউ মরবে না, ওর প্রেসক্রাইব ফলো করে কেউ মরবে না, এই গ্যারেন্টি কি উনি দিচ্ছেন? দেবেন না কেউ পাবলিক দেবে? আমরা পাবলিকের স্বার্থে এটা চাইছি যে এটাকে দেখা হোক, তদন্ত করে দেখা হোক এবং এর প্রকৃত যদি অন্যায় হয় এটা শাস্তি দেওয়া হোক, তাকে আইনানুগ যা আছে ল অ্যান্ড অর্ডারে সেটা হোক। আমার এই অল্টারনেটিভ মেডিসিনের সম্বন্ধে যে এমডি অল্টারনেটিভ মেডিসিনের সঠিক ধারণা নেই। এটা রেজিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে কিনা আমারও জানা নেই, কারণ ডিটেলসের ব্যাপারে যায় না। যে আমাদের যেটা আছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটা মেডিসিনকে দেয়। আয়ুর্বেদিক কাউন্সিল একটা আছে, আয়ুর্বেদিক কাউন্সিল দেয়। হোমিওপ্যাথিক কাউন্সিল আছে, হোমিওপ্যাথিক কাউন্সিল দেয়। কিন্তু অল্টারনেটিভ মেডিসিনকে যে স্বীকৃতি দিয়েছে এটা আমার যে ব্যাপারে আমার জানা নেই। এ বিষয়ে সিএমওএইচ জয়রাম হেমব্রম জানিয়েছেন অভিযোগ গুরুতর, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। একজন রুরাল ডাক্তারবাবু তিনি কি ডাক্তার লিখতে পারেন তার প্রেসক্রিপশন? না, এমবিবিএস এবং অনওয়ার্ডস যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে, এমএস, এমডি, এমসিএইচ, ডিএম, বিভিন্ন ডিসিপ্লিনে তারাই একমাত্র, আর আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথিক তারাই একমাত্র লিখতে পারে ডাক্তার। জনসাধারণকে সচেতন হতে হবে। সিওমোচের পক্ষে কিন্তু কে ভেজাল ডাক্তার, কে ডাক্তার, ওটা তো খোঁজা মুশকিল না। 1 to 1 যদি কেউ কমপ্লেন করে, যেমন আপনারা যদি বলছেন ওইটা, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা পাঠিয়ে দিতে পারি যে তার রেজিস্ট্রেশন আছে কি না। হ্যাঁ, রেজিস্ট্রেশন নেই তো ভুয়ো ডাক্তার জনসাধারণ। আর এমনিতেই আমি যেটা বলি যে সাধারণত আমরা গ্রামে গঞ্জে যারা আছে তারা একটু টুকটাক যেটা করে সেটা তো ঠিক, কিন্তু তারা কিন্তু এমডি, এমএস ওইসব লিখতে পারে না, ডাক্তার লিখতে পারে না। অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিযুক্ত তন্ময় সিদ্ধান্ত দাবি করেছেন তিনি আরডিএ অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা স্বীকৃত এবং তাদের অনুমতি নিয়েই ডাক্তার শব্দটি ব্যবহার করছেন। এছাড়া বাম আমলে তিনি একটি কোর্স করেছিলেন বলেও উল্লেখ করেন। আমাদের যখন ইউনিভার্সিটি চলেছে সেই সময় তো বামফ্রন্ট সরকারের আমলে, সেই সময়তে এই সরকার তখন এইগুলোকে মন্ত্রীরাও গেছে, বিভিন্ন রকমভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে, আমরা সার্টিফিকেট করেছি, পড়াশোনা করেছি, তার বিনিময়ে পরীক্ষা হয়েছে, সার্টিফিকেট করেছি। এই সার্টিফিকেট কোর্স দিয়ে ডক্টর বা ইউনারি চিহ্ন দিয়ে আপনি কি ব্যবসা মানে আপনার প্র্যাকটিস চালাতে পারেন না রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া? দেখুন, আমাদের তো আমার সার্টিফিকেটটাতে যেটা লেখা আছে কাউন্সিল থেকে যেটা দেওয়া হয়েছে, কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে, আপনারা সেটা ছবি তুলে নিয়েছে। সেটা কি কাউন্সিল? কাউন্সিল অফ অল্টারনেটিভ সিস্টেমস অফ মেডিসিন। সেই কাউন্সিলে যারা আছে তারা প্রত্যেকে কি ডাক্তার ব্যবহার নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ওখানে লেখা যখন আছে। আপনারা কি আপনার মতন কাউন্সিল করা যারা আছে তারা সমস্ত ডাক্তাররাই স্বীকৃতি চাইছে এখন, ঠিক তারা কিন্তু ডাক্তার ব্যবহার করতে পারছে না, সেখানে আপনি ওই ডাক্তার মানে লিখে আপনি
30 বছর ধরে প্র্যাকটিস করছেন। আমরা আরডিএ এর আওতায় আছি, আরডিএ এটাকে স্বীকৃতি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।